হ্যাঁ সব খালি আনলে আছে এলে তাহলে সব জীবনটা পর্যন্ত খরবা করে বেলাইছে না আজকে ওই স্টোর মালিক আজকে জীবন পর্যন্ত খরবা করছে ওই জীবনটা আছে জিলাপি কি রে দাদু ঠান্ডা ঠান্ডা ওই জীবনটা জিলাপি আছে করে বেলাইছে খরবা শেষ রে বাক্কা মালিক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পালিছড়া হিমাগার থেকে। দর্শক, আজ 17 মার্চ 16 রমজান। আজ আমরা এসেছি পালিছড়া হিমাগারে দেখতে কেমন আলু আছে এবং কিভাবে আলু ঢুকছে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন হিমাগারের পাশেই রাস্তার সাইডে সারি সারি বস্তা রাখা হয়েছে। এই সমস্ত বস্তা সব হিমাগারের ভিতরে প্রবেশ করবে। অনেকে বলছে হিমাগারে জায়গা না থাকার কারণে হিমাগার বন্ধ করা হচ্ছে। সবার এলোমেলো আলুর বস্তা রাখার কারণে হিমাগারের লেবার সমস্যার কারণে হিমাগারের গেট বন্ধ করা হয়েছে। আবার কিছুক্ষণ পর খোলার পরে আবার চেম্বারে আলু ঢুকানো হবে। তো এভাবে বস্তা সারি সারি করে দাঁড়িয়ে রাখা হয়েছে পালিছড়া হিমাগারের রাস্তার পাশে। এই সমস্ত আলুর বস্তা সব হিমাগারে ঢুকবে। দেখতে পাচ্ছেন আপনারা, এই সমস্ত আলুর বস্তা সব হিমাগারে ঢুকবে। তো হিমাগারের ভিতরে আমরা ঢুকবো এবং দেখব হিমাগারের ভিতরের পরিস্থিতি কি, আরও কতটুকু হিমাগারের ভিতরে আলু সংরক্ষণ করা সম্ভব হবে। দর্শক, আমরা প্রথম গেট থেকে দ্বিতীয় গেটে যাচ্ছি, হিমাগারের ভিতরে প্রবেশ করব এবং দেখব কীরকম হিমাগারের গাড়ি এখন খালি হয়েছে। তো হিমাগারে বস্তা ভিতরে ঢুকানো হচ্ছে, গাড়ি বের করানো হচ্ছে। হিমাগারের ভিতরে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে জায়গা খালি আছে, তবে বাহিরের গাড়ি রাখার কারণে এবং বস্তা রাখার কারণে এলোমেলো হচ্ছে। গাজীপুরের ছেলে আলু ঢুকছে ভিতরে, আলুর বাম্পার, আলুর ব্যবসা দিয়ে ভাইরাল হয়ে যাবো ইনশাআল্লাহ। দাও 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 দর্শক, হিমাগারের ভিতরে এখনো প্রচুর জায়গা আছে। গাড়ি থেকে আলুর বস্তা নামিয়ে চেম্বারের মধ্যে রাখা হচ্ছে। দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন মালিকদের আলু এখানে চেম্বারের ভিতরে ঢুকাবে। ঢুকানোর পর নাম্বার করার পর তারপর আবার গাড়ির আলু নামানো শুরু হবে। উপস্থিত হয়েছি পালিছড়া হিমাগারে। এটা পালিছড়া হিমাগারের শেডের মধ্যে আলু ঢুকছে। এখনো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ভিতরে। হেনা শ্বশুর বাড়ি গেছে, আমি রংপুরে আসছি। সিরিয়াল নাম্বার কি আপনারা বলবেন? যা ঢুকছে ধরেন না 40,000 না কম হবে। এই সাপড়ার নিচে ধরেন না 30 থেকে 40,000 আছে।